হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরে মেথি শাক বুনেছি। তো এখানে মেথিগুলো আমি ২৪ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং একটা বক্সের মধ্যে টিস্যু বিছিয়ে নিয়েছি এবং তার উপরে ভেজানো মেথিগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবং তারপর বেশ খানিকটা জল দিয়ে রেখে দিব ঢেকে। এবং ঘরের যে জায়গাটা থেকে বেশ আলো আসে, রোদের একটু জেলা পাবে সেরকম একটা জায়গায় আমি রেখে দিলাম ঢেকে। তো একদিন পরেই কিন্তু এগুলো এই মেথির বীজগুলো থেকে কিন্তু শিকড় বের হয়ে আসবে এবং তাই এসেছে আমার একদিন পরেই একদম এরকমভাবে শিকড় বের হয়ে এসেছে। তারপর প্রতিদিন কিন্তু অল্প অল্প করে আমি জল দিয়েছি এবং ডেইলি কিন্তু টিস্যুটা যাতে ভালোভাবে ভেজা থাকে, একদম শুকনা করা যাবে না, সেভাবে কিন্তু প্রতিদিন কিন্তু জল দিতে হবে। তো এভাবে আস্তে আস্তে করে মেথি শাক কিন্তু গ্রো করা স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু আমি এক এক দিনের মানে 2 দিন পর পরই আমি চেষ্টা করেছি ছবি বা ভিডিও রেখে দেওয়ার। তো এইগুলো আমি সব ভিডিওই শেয়ার করছি। দেখা গেছে যে 2 দিন 3 দিন পর পর যতটুকু বড় হয়েছে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। তো আস্তে আস্তে কিন্তু বেশ এই যে উপরের পাতাগুলো কিন্তু মানে মেথির যে মেইন পাতাগুলো সেগুলো কিন্তু এই যে চলে এসেছে। এটা কিন্তু খুব বেশি দিন সময় লাগেনি এবং একদমই কিন্তু কোনো কষ্টের কোনো ব্যাপার না। জলেও কিন্তু মেথি শাক এভাবে বোনা যায়। কীরকমভাবে? সেটা হলো যে ঝুড়িগুলো আমরা সাধারণত শাকসবজি ধুয়ে ঝরা দেওয়ার জন্য ইউজ করি, সেই ঝুড়ির মধ্যে কিন্তু এই যে সেমভাবে যেভাবে আমি টিস্যুতে বিছিয়ে দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু টিস্যু ছাড়া ওই ঝুড়িগুলোর উপরে সুন্দর করে মেথিগুলো ছড়িয়ে দিয়ে তারপর নিচে একটা গামলা, জল ভর্তি গামলার মধ্যে রেখে দিতে হবে যাতে জলটা ঝুড়িতে প্রবেশ করে। এরকমভাবেও কিন্তু গ্রো আপ হয়ে যায় মেথি শাক। তো এভাবেও করা যায়। আর এরকমভাবে টিস্যুটা আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল। আমি দেখেছি অনেক ভিডিওতে যে টিস্যুতে গ্রো করে মেথি শাক। আরও অনেক শাক করা যায়। তো মেথি শাক এরকমভাবে যখন আমি দেখেছি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমিও দেখব টিস্যুতে আসলেই কি সুন্দর হয় কিনা। আসলেই দেখুন কি সুন্দর মেথি শাক হয়ে গেছে। আর মেথি শাকের কিন্তু অনেক গুণাগুণ আছে। ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য খুব ভালো, হার্ট ভালো রাখে, ডাইজেশন ভালো হয়। মেথি শাক যদি ডেইলি খাওয়া যায় তাহলে কিন্তু হজম শক্তি বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে কারণে কিন্তু যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সেটাও কিন্তু দূর হয়ে যায়। এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো। তো অনেক গুণাগুণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।